যে কোনো একটা ট্যাক্স দুটো ট্যাক্স হতে পারে না। আর কত টাকা চাই? মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডে সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, শিল্পপতিদের কাছ থেকে মিউটেশন ফি নেওয়া হচ্ছে, রাস্তায় গাড়ি চললেও ট্যাক্স নেওয়া হয়, এগুলো আর নেওয়া যাবে না, রাজ্য বরদাস্ত করবে না। আর ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে গিয়ে মিউটেশন ফিজের ট্যাক্স নেওয়া হয়, রাস্তায় গাড়ি চললে ট্যাক্স নেওয়া হয় না, এগুলো নেওয়া যাবে না। মোদী সরকারকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, যে কোনো একটা ট্যাক্স নিতে হবে, দুটো ট্যাক্স একসঙ্গে হতে পারে না। আর কত টাকা চাই? যে কোনো একটা ট্যাক্স দুটো ট্যাক্স হতে পারে না। আর কত টাকা চাই? জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। বলেছেন, কেন্দ্রের কাছ থেকে রাজ্য 1,75,000 কোটি টাকা পায়, সেই টাকা তো দেয়ই না, উল্টে জিএসটির নাম করে সব নিয়ে যায়, সেই টাকাটাও রাজ্য ঠিক মতো পায় না। আবার শিল্পপতিদের কাছ থেকে কর বাবদ অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। আমরা প্রায় 1,75,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে পাই। আজকে তা সত্ত্বেও একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স কেন্দ্রীয় সরকার কালেকশন করেন, আমরা সাহায্য করি, সেই টাকাটাও আমরা ঠিকমতো পাই না। তাছাড়াও আবার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে গিয়ে মিউটেশন ফিজের ট্যাক্স নেওয়া হয়, রাস্তায় গাড়ি চললে ট্যাক্স নেওয়া হয় না, এগুলো নেওয়া যাবে না। এর বিরুদ্ধে শীঘ্রই যে দিল্লিকে রাজ্য চিঠি পাঠাবে তা সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। ওই সভায় একাংশ ব্যবসায়ী মুখ্যমন্ত্রীর কাছে জিএসটি টোল ট্যাক্স আদায় হয়রানির অভিযোগ এনেছিলেন। সভাস্থলে বসে এই ব্যাপারে মুখ্য সচিবকে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এও বলেছিলেন, প্রয়োজনে এই ব্যাপারে দিল্লিকে চিঠি পাঠাবে রাজ্য। এবার ওই প্রসঙ্গেই মঙ্গলবার সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিলেন, জিএসটির পর ফের নতুন ট্যাক্স নিতে পারবে না কেন্দ্র। এভাবে শিল্পপতিদের হয়রানি রাজ্য বরদাস্ত করবে না। সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।